এই জায়গাটিতে আমি কয়েকটি বীজ রোপণ করব। তার আগে এখানে একটু, যেহেতু মাটিটা একটু ঝুরঝুরে, মাটিটা আমি একটু তুলে নিচ্ছি। এই মাটিটা খুব ভালো করেই তৈরি করা আছে, হালকা কোকোপিট আছে। আর বুঝতেই পারছেন পুরো কালো, পুরো জৈব পাতা পচা টাচা এই সমস্ত দিয়েই মাটিটি তৈরি করা হয়েছিল। তলায় সমস্ত শুকনো পাতা পচা এসব দিয়ে করা হয়েছিল, তার উপরে হালকা মাটি ছড়িয়ে দিয়েছিলাম। তো এই যে মাটিটি দেখাচ্ছে, এটি কিন্তু আসলে পাতা পচা সার, সবজির খোসা এই সমস্ত দিয়েই তৈরি। তো মাটিটা আমি কেন তুলে নিলাম আমি বলছি, যে আমার কয়েকটি বীজ আমার ছিল, আমি সেগুলিকে ভিজিয়ে দিলাম। এই যে দেখাচ্ছি, এই যে ঝিঙে বীজ আর কটা ভেন্ডি বীজ। এই যে ভেন্ডি বীজ, কিসের বীজ বলুন তো এগুলো? এটা কিন্তু ভেন্ডি বীজ। এই যে, তো এই বীজগুলো আমি আজ এখানে এই ঝিঙেগুলো পুঁতে দেবো এখানে এরকম করে, আর ভেন্ডিগুলো দিয়ে দেবো। এটা আমি প্রথমেই বললাম যে মাটিটা আমার তৈরি করা আছে। তো এইভাবে আপনারাও করুন। আর এগুলো ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে ওই যে উপরে যে মাটিটি তুলে রাখলাম, সেই মাটিটি যেহেতু ঝুরঝুরে মাটি, সেহেতু আমি ওই ঝুরঝুরে মাটিটি এর উপরে দিয়ে দেব। এই যে দেখুন, এটা কিন্তু পুঁই বীজ নয়, এটা হচ্ছে ভেন্ডির বীজ, পুরো কালো হয়ে গেছে। তো এরপরে আমি এই যে মাটিটি আমি কিন্তু মিশিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এরপর যেটি করব, একটু খবরের কাগজ দিয়ে আমি এটিকে একটু চাপা দিয়ে রাখব। খবরের কাগজ চাপা দিয়ে রাখলে কি হবে, পাখিতে বা ইঁদুরে বা কোনো কিছুতেই ওই বীজগুলি খুপে খুপে খাবে না। আর কদিন পরেই 5-6 দিনের মধ্যে দেখব সেই চারাগুলি বেরিয়ে গেছে। চারাগুলি বেরিয়ে গেলে আমি তারপর সেইটিকে আবার অন্য কোনো জায়গায় প্রতিস্থাপন করব। কারণ ঝিঙে বা ভেন্ডি কোনোটাই কিন্তু এই পাত্রে হবে না। এটাতে আমার একটু নোটে শাক, একটু পালং, একটু ধনেপাতা এই সব হয়, কিন্তু তা বলে এখানে পুঁইও করেছি। তবে পুঁইটা আমি আবার ওখান থেকে তুলে নেব। এই যে একটু জলও দিয়ে দিলাম, ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে দিয়ে এর উপরে চাপা দিয়ে দেবো। তো এরকম করে আপনারা অর্গানিকভাবে কিন্তু বাগানটি করুন। আজ রাখি। এরকম টিপস পেতে কিন্তু আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে।